বিরিয়ানি খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, কিন্তু বানাতে কয়জন পারি? আরে বাবা না, সেই সব দিন আর নেই। এখন কম বেশি সকলেই মোটামুটি বিরিয়ানি রান্না করতেই পারে। তো আজকে দেখো, সকলের অনুরোধে আমি রান্না করেছিলাম ডিম বিরিয়ানি। তো জানি না আমি কতটা কি ভালো পারি, তবে হ্যাঁ, রান্নাটা করার পরে কিন্তু একটুও নষ্ট হয় না, সকলেই তৃপ্তি করে খায়। তার মানে তোমরাই বুঝে নাও যে আমি বিরিয়ানিটা আদৌ পারি কি না। ওই আর কি, মোটামুটি মানে যেটুকু না নইলে নয় সেরকম। তো আজকে রান্না করেছিলাম বিরিয়ানি। তো আজকে রান্না করেছিলাম আমার মাসির অনুরোধে, মানে আমার মেজো মাসির অনুরোধে, কারণ মাসি হচ্ছে প্রেগনেন্ট। তো সে যেহেতু খেতে চেয়েছে, তো আমাকে তো বাধ্যতামূলক করতেই হবে। আর আমার হাতের বিরিয়ানি খেতে সকলেই পছন্দ করে, মানে সকলের মতে নাকি আমি নাকি রান্নাটা বেশ ভালোই করি। যেমন আমার মা, আমার ছোটো মাসি, মেজো মাসি, আমার বর, তো এরা সকলেই অনেক পছন্দ করে আমার হাতে বিরিয়ানিটা খেতে। তো ভাবলাম আজকে একটু রান্না করেই ফেলি। তো এই যে দেখো, প্রথমেই আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটার মধ্যে কিন্তু সমস্ত রকম মশলা আমি দিয়ে দিয়েছি, যেমন তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল, তারপরে গোটা জিরে, গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর, তো সমস্ত রকম দিয়ে ভাতটা ওইদিকে বসাতে দিয়েছি। আর হ্যাঁ, একটু ভিনিগারও দিয়েছিলাম ভাতে, যাতে একদম ধবধবে সাদা হয়। আর এদিকে এখানে ডিম আর আলুটা ভেজে নিচ্ছি। তো ডিম আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে তো মশলার সঙ্গে আর একটু সেদ্ধ হবে। তো এগুলোকে ভেজে নিয়ে, এই যে নর্মালি যেমন আমরা মশলা কষাই চিকেন রান্না করার জন্য, তো সেরকমই মশলাটা কষিয়ে এর মধ্যে এখন ডিম আলুটা কষিয়ে নিলাম। তো একদম এই যে গ্রেভি একদমই কমপ্লিট। আর পেঁয়াজ বেরেস্তা তো আগেই করেছি, সেটা তো তোমরা দেখলে। এবার যেটা মেন জিনিস বিরিয়ানির, সেটাই করছি, সেটা হচ্ছে দম দেওয়া। তো দম দেওয়ার জন্য এখানে আমি পাটে পাটে করে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে আমি ঘি দিয়ে দিলাম হাঁড়িতে, যাতে মানে তলার ফ্লেভারটা, মানে হাঁড়ির ভেতরে যেন বিরিয়ানির চালটা যেন লেগে না যায়, ওই জন্য। তো তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম রাইসের মধ্যে দিলাম বিরিয়ানি মশলা। তো মশলার পরে এবার আমি সামান্য বেরেস্তা দিয়ে দিলাম। আর এদিকে আমার গোলাপ জল, কেওড়া জল সমস্তটাই দিয়েছি। আর এখানে এই যে ডিম আর আলু যেটা কষিয়ে রেখেছিলাম, তো এটা দিয়েছি। তো আজকে খুব সিম্পলভাবেই রান্নাটা করেছি, একদমই লাইটভাবে, যেহেতু তোমাদের আগেই বললাম মাসি প্রেগনেন্ট। তো এই অবস্থাতে খুব একটা রিচ খাবার ঠিক না, ওই জন্য তো হালকাভাবে বিরিয়ানিটা রান্না করছি। আর এদিকে মেসো নিয়ে এসেছিলো বাইরে থেকে চিকেন চাপ। তো এই দিয়ে আজকে রাতের মেনু আমাদের কমপ্লিট হয়েছিল। তো এই যে দেখো, একের পর এক কিন্তু আমি লেয়ারগুলো করে নিচ্ছি। আর এখানে আমি টোটালি 3টে লেয়ার করেছিলাম, কারণ যতটা লেয়ার মানে বেশি করা যাবে ততটাই ভালো। তো করতে করতে হঠাৎ দেখি ঘিটা প্রায় শেষের দিকে, তো ওই জন্য আমি সামান্য একটু বাটারও দিয়েছিলাম ঘিয়ের মধ্যে। তো বাটার দিলেও বেশ টেস্টটা বেশ ভালো আসে বিরিয়ানিতে। তোমরা কে কে পছন্দ করো এইভাবে বিরিয়ানি খেতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মতো তোমরা বিরিয়ানি রান্না করতে কে কে ভালোবাসো, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে দেখো, এখানে আমার লেয়ার একদম কমপ্লিট। এবারে এটাকে দমে দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো দমে খুব একটা বেশিক্ষণ না, ওই আর কি লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো আমি রেখেছিলাম। তো এই যে ওপরে একটুখানি গ্রেভি ছিল, তো ওটাও দিয়ে দিলাম, যাতে পুরো বিরিয়ানিটাতে সুন্দর একটা কালার আসে। আর আজকে যেহেতু আমি কোনো রকম ফুড কালার বা কেশর কিছুই ব্যবহার করিনি, ওই কারণে আর কি এই গ্রেভিটা একটু বেশিই রাখা, তা না হলে একদম অল্প রাখলেই হতো। তো এই যে দেখো, রাইস একদম কমপ্লিট। এরপরে ওপর দিয়ে আমি বিরিয়ানি মশলা, বেরেস্তা, তারপরে গোলাপ জল, কেওড়া জল, ঘি, বাটার, মানে যেটুকু যা বাকি আছে সেগুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে, মানে যাতে ফ্লেম, মানে ভাপটা যাতে বাইরে না বেরিয়ে যায়, সেরকম ব্যবস্থা করে 25 মিনিট মতো দমে রাখবো, তাহলে একদম কমপ্লিট। আর আজকে হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি, তোমরা তো আর জানবে না যে আজকে কিন্তু বিরিয়ানি রান্নাটা সকলের অনেক পছন্দ হয়েছিল, মানে সকলেই আজকে তৃপ্তি করে খেয়েছে। আর আমার বোন, তার রিভিউ তো দারুণ হয়েছিল, মানে সে তো একদম বিরিয়ানি পেয়ে মানে আমাকে বলছে, তুই নাম্বার 1 বিরিয়ানি রান্না করতে পারিস, তোর মতো রান্না করতে আর কেউ পারে না, মানে কোনো রেস্টুরেন্টও আমি খাইনি। তো যাই আর কি, ছোটো ছেলে, ওর যেটা ভালো লেগেছে সেটাই বলেছে। তো ওর রিভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা সবার লাস্টে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা আমার দেখো। আর কি বলো তো, এত কষ্ট করে রান্না করার পরে না, যদি একটু নাম করে না, তাহলে খুব ভালো লাগে, মনে হয় যেন খাটনিটা যেন মানে সাকসেস হলো, এরকম মনে হয়। আর না তো রোদে বলতে কি, এত গরমের মধ্যে কষ্ট করে রান্না করে যদি সেই খাবারটা যদি কেউ খেতেই না পারে, তখন খুবই খারাপ লাগে। আর যেহেতু সবাই খুব ভালোবেসে খেয়েছে, তো খুবই আমার ভালো লেগেছে। তো এই যে দেখো, 1 গামলা বিরিয়ানি নামিয়ে ফেলেছি। আর এদিকে এই যে মেসো চিকেন চাপও নিয়ে এসেছে। তো এটা দিয়ে আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে। তো সবার প্লেটে প্লেটে এখন আমার মা বেড়ে দিচ্ছে। কি রে, কেমন খাচ্ছিস বল? খা, খেয়ে দেখ আগে, আগেই ভালো। আমি কেটে দেবো। দারুণ দারুণ।
ভালো আছে? কি রে